কয়েক বছর আগেও পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। তবে এখন আর আগের সেই দৃশ্য নেই। ভরা মৌসুমেও দীর্ঘ সময় নদীতে জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে খরচ তো উঠছেই না, উল্টো লোকসানে পড়ছে জেলেরা। মৎস্য বিভাগের তথ্য মতে গত 6 বছরে পদ্মা মেঘনায় ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 টন। পরিবেশের পরিবর্তন ও নাব্যতা সংকটের কারণে মাইগ্রেশন না করার কারণেই কমছে ইলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাছ ধরেই জীবিকা নির্বাহ করে শরীয়তপুরের পরিমল দাস। রূপালী ঝিলিকের মোহে তার নেতৃত্বে আরও 10 জেলে নেমেছে পদ্মায়। প্রত্যেকেই দাদন দিয়েছে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এখন আশানুরূপ মাছ না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ। 10 জনে মনে করেন মালিকের থেকে টাকা পয়সা নিয়েছে, একজনে 60, 70, 80,000 টাকা করে দাদন নেওয়া আছে। মনে করেন এই বছর যে পরিস্থিতি, মনে করেন এই দিয়ে আমরা উঠতে পারবো না। ইলিশ ধরার আশায় প্রতিদিন শরীয়তপুরের পদ্মা আর মেঘনায় নামে হাজারো জেলে। একসময় যেখানে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, সেখানে এখন বড় মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। যাও বা ধরা পড়ে, তা দিয়ে উঠছে না নৌকা খরচি। 2000 মাছ বেচতাম না, এরপর কি করুম? এটাই কে বয়ে রয়েছি। তেল পুরা যদি যায়, যদি না পোষে তাহলে তো যাই লাভ আছে। আগের চাইতে এখন বর্তমান 2-3 বছর যাবত মাছ অনেক কম। মাছ এত কম আমি দেখিনি এখন। নামার দিকে যেখান থেকে মাছটা উঠে আসে, সেখানে মনে করেন চর পড়ে আছে। ওই চরের জন্য মনে করেন দিকে মাছটা উঠে আসে না। বছর বছর ইলিশ কমায় লোকসানে মাছ ব্যবসায়ীরা। সরবরাহ কম থাকায় দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত বছরও মনে করেন 2 লাখ 2.5 লাখ টাকা মাছ হয়েছে। এই বছর 70-80 হাজার টাকার বেশি মাছ হয় না। জেলেদেরও পোষাচ্ছে না, আমরা আড়তদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না। ইভেন যারা ক্রেতা তাদেরকেও আমরা সাশ্রয়ে মাছ দিতে পারছি না। মৎস্য বিভাগের তথ্য মতে গত 6 অর্থ বছরে পদ্মা মেঘনায় ইলিশের পরিমাণ কমেছে প্রায় 1200 মেট্রিক টন। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা কারণে ইলিশ কম আসছে বলছেন মৎস্য কর্মকর্তা। পৌর অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন কারণে দূষণ এবং পলি ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু ইলিশের যে গতিপথ এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে কিন্তু ইলিশ আপ স্ট্রিমে মাইগ্রেশন কম করছে। আসলে ইলিশ নদীর ভিতরে মাইগ্রেশন না করলে ইলিশ কিন্তু জেলেদের জালে ধরা পড়বে না। নদী বেষ্টিত এই জেলায় পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 36,000। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।